জুবিন গার্গের মৃত্যু রহস্যে নয়া মুখ, তবে কারণ নিয়ে নতুন তথ্য প্রকাশ। ষড়যন্ত্র নাকি স্বাভাবিক? সিঙ্গাপুর পুলিশের রিপোর্ট ঘিরে শোরগোল। কি উল্লেখ রয়েছে সিঙ্গাপুর পুলিশের ফাইলে? জানতে দেখুন পুরো ভিডিও। জুবিন গার্গের মৃত্যু তার ফ্যানদের কাছে এখনো রহস্যের। গত 19 সেপ্টেম্বর মাত্র 52 বছর বয়সে প্রয়াত হন জুবিন গার্গ। সিঙ্গাপুরে শো করতে গিয়ে প্রয়াত হন তিনি। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করার আগের দিনই হয় শিল্পীর। ইয়াটে পার্টি করতে গিয়েছিলেন গায়ক, নেমেছিলেন জলে, তারপরেই সব শেষ। সামনে আসে গায়কের মৃত্যুর খবর। ঘটনার পর থেকেই জুবিনের মৃত্যুর নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তার ভক্তরা। বিচার চেয়ে জোরালোর দাবি উঠেছে অসম জুড়ে। তড়িঘড়ি সিট গঠন করে তদন্তের নির্দেশ দেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর এবার গায়কের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ করল সিঙ্গাপুর পুলিশ। নাকি নিছক দুর্ঘটনা? জুবিনের মৃত্যুর কারণ নিয়ে চলতে থাকা ধোঁয়াশার মাঝে সামনে এলো সিঙ্গাপুর পুলিশের এই রিপোর্ট। সেখানে তদন্তকারীরা বলছেন, ঘটনার দিন জুবিন অত্যন্ত মত্ত অবস্থায় ছিলেন। লাইফ জ্যাকেট ছাড়াই স্কুবা ডাইভ করতে গিয়েছিলেন তিনি। অনেকবার বলেও তাকে লাইফ জ্যাকেট পরানো যায়নি। কিন্তু প্রশ্ন হলো, লাইফ জ্যাকেট ছাড়া কেন স্কুবা ডাইভিং করতে দেওয়া হলো গায়ককে? এ বিষয়ে তদন্তকারীরা আদালতে জানিয়েছেন, লাজারুস দ্বীপের কাছে প্রথমবার সাঁতার কাটার সময় গায়ক লাইফ জ্যাকেট পরলেও কিছুক্ষণ পর সেটি খুলে ফেলেন। ইয়াটে ফিরে এসে তিনি ক্লান্ত বলেও জানান। এরপর আবারও জলে নামার সিদ্ধান্ত নেন। তখন তাকে ছোট আকারের আরেকটি লাইফ জ্যাকেট দেওয়া হলেও তিনি তা পরতে অস্বীকার করেন এবং জলে নেমে যান। কোন রকম সুরক্ষা ছাড়াই লাজারাস আইল্যান্ডের দিকে একা সাঁতার কাটতে শুরু করেন তিনি। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা যায়, শেষ সময় ইয়াটে ফেরার জন্য সাঁতার কাটার চেষ্টাও করেছিলেন জুবিন, কিন্তু হঠাৎই নিস্তেজ হয়ে পড়েন। তার দেহ জলের উপরে ভাসতে থাকে। সঙ্গে সঙ্গে শিল্পীকে উদ্ধার করে ইয়াটে তোলা হয়, দেওয়া হয় সিপিআর। তবু শেষ রক্ষা হয়নি। সিঙ্গাপুর পুলিশের পক্ষ থেকে সরকারি আইনজীবী আদালতে আরো জানান, ঘটনার সময় শিল্পী জুবিন যথেষ্ট নেশাগ্রস্ত ছিলেন। তার রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল প্রতি 100 মিলিলিটারে 333 মিলিগ্রাম, অর্থাৎ অতিরিক্ত নেশা করেছিলেন তিনি। জুবিন যে ইয়াটে ছিলেন তার ক্যাপ্টেনও সাক্ষ্য দেন আদালতে। তিনি জানান, দুবার নিরাপত্তা সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছিল গায়ককে। দ্বিতীয়বার লাইফ জ্যাকেট ছাড়া জুবিন জলে নামলে তাকে এক বন্ধু সতর্ক করেন, কিন্তু কাজে আসেনি কোনো বারণ। সিঙ্গাপুর পুলিশ জুবিনের মৃত্যুর ঘটনায় কোন রকমের ষড়যন্ত্র খুঁজে পায়নি বলেই জানানো হয়েছে সিঙ্গাপুর আদালতকে। তবে কি অনিয়ন্ত্রিত জীবনযাপনই কেড়ে নিল জুবিনের প্রাণ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। যদিও অসম পুলিশের মতে মৃত্যুর পিছনে রয়েছে ষড়যন্ত্র। ঘটনায় 7 জনকে গ্রেপ্তারও করেছে অসম পুলিশ। সিঙ্গাপুর পুলিশ ও অসম পুলিশের এই দুই তত্ত্বের দ্বন্দ্বে গায়কের মৃত্যুর রহস্য এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।